এই মুহূর্তে আমি রয়েছি সুপ্রিম কোর্টের সামনে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাঁ পাশে খুব উত্তাল অবস্থান রয়েছে এবং এখানে ছাত্র জনতা একত্রিত হয়ে তারা আন্দোলন করছেন এবং আন্দোলনের কারণ মূলত হচ্ছে প্রধান বিচারপতি, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন ওবায়দুল হাসান, তিনি আসলে পদত্যাগ করেননি এবং পদত্যাগ না করে আজ সকাল 10টা নাগাদ তিনি আসলে ফুল কোর্ট ডেকেছিলেন এবং ফুল কোর্ট ডাকার কারণে কিন্তু ছাত্র জনতা মাঠে আসে এবং এটার পিছনে যদিও একটা কারণও ছিল। এখানে যারা সমন্বয়ক ছিলেন তাদের মধ্য থেকে বলা হয়েছে যে আপনি এখানে বহু বছর থাকলেও এখন আপনার বিভিন্ন অপকর্ম আমাদের সামনে এসেছে, আপনি খুব সুন্দরভাবে এখান থেকে পদত্যাগ করুন। কিন্তু সেই পদত্যাগ না করার কারণে কিন্তু এখানে ছাত্র জনতা একত্রিত হয়েছে এবং সমন্বয়কদের মধ্য থেকে আসিফ মাহমুদ তিনি আসলে তার বার্তা লিখেছেন যে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ অ্যাফিলিয়েট ডিভিশনের 7 জন বিচারপতি পদত্যাগ চাচ্ছি আমরা। অর্থাৎ 7 জন বিচারপতির কিন্তু পদত্যাগ দাবি করছেন ছাত্র জনতা এবং জেলা জজ কোর্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের প্রতি আহ্বান, কোনো জেলার জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের দাবি কর্মসূচি স্পষ্ট এবং শান্তিপূর্ণভাবে সকলে হাইকোর্টের পাশে অবস্থান নিন। এই কথা কিন্তু আসিফ মাহমুদ তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং তার স্পষ্ট ভাষায় জানানোর কারণেই কিন্তু এখানে ছাত্র জনতা রয়েছেন এবং তারা আন্দোলন করছেন যে উনি যাতে স্বেচ্ছায় পদত্যাগ করেন, আর যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তার অবস্থা খুবই ভয়াবহ হবে বলে ইঙ্গিত দিয়েছেন আসিফ নজরুল স্যার। তিনি আসলে সকালে বলেছিলেন যে যদি তারা অন্য মতাদর্শ বা অন্য কিছু এখানে বাস্তবায়ন করতে চায় তাহলে তারা যেন বাংলাদেশ পুলিশের দিকে তাকায়, যেন বাংলাদেশ পুলিশ উপরের কর্মকর্তা যারা তারা পুলিশকে যেভাবে ব্যবহার করেছে এবং জনমানুষের মুখে অর্থাৎ জনমানুষের সামনে শত্রুতার একটা অবস্থান তৈরি করে দিয়েছে পুলিশ জনতার মাঝে, ঠিক এমনটা যেন না ঘটে সেই বার্তাও কিন্তু দিয়ে রেখেছেন আসিফ নজরুল স্যার এবং সর্বশেষ কিন্তু তাকে পদত্যাগের কথা বলা হয়েছে। আমরা এখানে একজনের সাথে কথা বলবো যে আসলে আপনাদের এই সকালে কখন এসেছেন এবং কি দাবি নিয়ে এসেছিলেন? আমরা আসলে আমাদের স্টেক হোল্ডাররা যখন ডাক দিয়েছে তখনই আমরা স্ট্যাটাস পেয়েছি অনলাইনে ফেসবুকের মাধ্যমে, আমরা চলে এসেছি। এবং উনি কি পদত্যাগ করেছে কিনা? না, ওনারা বলতেছে যে নীতিগত সিদ্ধান্ত ওনারা নেবেন, কিন্তু পদত্যাগ এখনও করে নাই। কিন্তু আমরা সময় বেঁধে দিয়েছি এবং তারা অফিসিয়ালি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কখন থেকে কখন সময় বেঁধে দিয়েছে? দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছি, যদি না করে পদত্যাগ এর মধ্যে আমরা বাসভবন ঘেরাও করবো ইনশাআল্লাহ। এখানে ছাত্র জনতা যেটা বলছেন তারা আলটিমেটাম দিয়েছেন এর মধ্যে যদি সে পদত্যাগ না করে, অর্থাৎ যিনি প্রধান বিচারপতি রয়েছেন ওবায়দুল হাসান তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, ওবায়দুল হাসানের সঙ্গে কিন্তু আরও 7 জন রয়েছেন। আসিফ মাহমুদ সমন্বয়ক তিনি কিন্তু বলেছেন যে আরও 7 জনকেও আমরা পদত্যাগ করার জন্য বলছি, তারাও যেন স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে ছাত্র জনতা তারা কিন্তু এই দাবি না মানা পর্যন্ত যাচ্ছে না এবং দাবি না মানলে তারা কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও কিন্তু তারা অলরেডি বলে দিয়েছেন। এই ছিল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণ থেকে তকি খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।